নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি বেগুন ইলিশ। এইভাবে একবার বিনা মশলা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি যেভাবে রান্নাটা করেছি চলুন সেটা আমি দেখাই। খুবই টেস্টি একটা রান্না। এখানে আমি 4 পিস ইলিশ মাছকে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে একটা ছোট বেগুন কেটে নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর খোসাটা ছাড়িয়ে দেওয়ার জন্য এটা একদম মুখের মধ্যে দিলে মিলিয়ে যাবে। আমি এখানে নুন আর হলুদটা দিয়ে দিলাম। আগে থেকে মাখিয়েও ভাজলে হতো, তা আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে এইভাবে খুব ভালো করে একদম লাল করে ভেজে নেব। মানে মোটামুটি এখানেই সেদ্ধ হয়ে যাবে, যা ঝোলের মধ্যে কেবল গন্ধটা বা মশলা মানে যে ঝোলটা দেবো ইলিশ মাছের গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি বেগুনগুলো কেটেছি। এবার ওই তেলের মধ্যেই মাছগুলো আমি ভেজে নেব। বেগুনটা তুলে রেখে দিলাম। আর মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, একদম হালকা করেই দেবো। এই প্রথমে দিয়ে দিলাম, তারপরে একবার উল্টে দিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। আর মাছগুলোকে এইভাবে তুলে নেব। খুবই ভালো লাগে এই রান্নাটা, অনেকেই হয়তো করে থাকেন, তবে খোসাটা ছাড়িয়ে বেগুনটা দিয়ে দেখবেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। একদম মুখের মধ্যে দিলে পরে মিলিয়ে যাবে, খোসাটাও মুখে লাগবে না, আর একদম ঝোলের সাথে মাখো মাখো হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে এখানে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নর্মাল জল দিয়ে দিলাম। আর এখানে হলুদটা আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো দিয়ে দেবো আর বেগুনটাও দিয়ে দেবো। ঝোল কমে গেলে পরেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা খুবই সহজ আর খুবই কম সময়ে রান্নাটা হয়। দেখুন বেগুনগুলো একদম নরম হয়ে গেছে। ঝোলের মধ্যে শুধু ইলিশ মাছের গন্ধটা যাতে ভালো করে ঢুকে যায় সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। এবার একটুখানি ঝোলটা ঘন হয়ে গেলে পরে একটা বাটিতে তুলে রেখে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা। খুবই টেস্টি একটা রান্না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ধন্যবাদ।